মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 6:30 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন রাইডের উদ্দেশ্যে। এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইস্ট সিকিম। আর প্রথম রাইডটা হবে আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি। ভোর 6টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর এখন আমরা আছি কৃষ্ণনগরে। আর এই যে আশেপাশে শাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু ওনাদের হাতে বানানো। এখানে সব ওনারা শুকাতে দিয়ে তারপর যেরকম সেল করে। তো সকালবেলা 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু 6টা থেকে আমি ভিডিওটা করিনি, কারণ এতটাই ঠান্ডা হাইওয়েতে ছিল যে আমি হাতই বার করতে পারছিলাম না গ্লাভস থেকে। এখন একটু রোদ উঠেছে আর চারদিকটা দেখছো হলুদ হলুদ সর্ষে ফুলে, কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এর আগে যখন আমরা সিকিম রাইড করেছিলাম মে মাসে, তখন চারিদিকে শুধু আম গাছ আর আম গাছে আম ভর্তি ছিল। আর ঠিক এই সময় শীতকালে দেখছি চারিদিকে শুধু সর্ষে খেতে ভর্তি। টানা 200 কিলোমিটার রাইড করে আমরা এসে পৌঁছেছি বেহারামপুরে। সকাল 6টার সময় বেরিয়ে এখন বাজে 11:30। আর পেটেও একটু টান ধরেছে, তো কিছু একটু খেতে হবে, তার জন্যই এসে দাঁড়িয়েছি এখানে। এইবারের রাইডে আমি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছি। বাড়ির থেকে এক ফ্লাক্স আমি গরম জল, কফি মাগ আর তার সাথে 4টে ডিম সিদ্ধ করে এনেছিলাম, যে রাস্তায় কিন্তু খিদে টিদে পেলে কিছু দিয়ে ডিম সিদ্ধও খাওয়া হবে। আর মাঝে মাঝে তো একটু কফির দরকার হয় এনার্জি বুস্ট আপের জন্য, তো কফিও চটজলদি করে খেয়ে নেওয়া যাবে। আর সামনেই একটা দিদার দোকান দেখলাম, এখান থেকে নিচ্ছি ঘুগনি আর মুড়ি। বেশ ভালো লাগছিলো ঘুগনিটা দেখে, আর একটু খিদেও পাচ্ছিলো, তাই ভাবলাম খেয়েই নিই। চলো, দিদা আমার মুড়ি বানাচ্ছে আর পঙ্কজ তো খেতে শুরু করে দিয়েছে। বেশিক্ষণ এখানে সময় নষ্ট করব না, মুড়িটা খেয়েই চটপট বেরিয়ে যেতে হবে, কারণ এখনও অনেকটা পথ আমাদের যেতে হবে। এখন আমরা আছি বেহারামপুর ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটা কিন্তু নতুন করেছে, আর এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা খুব শর্ট হয়ে গেছে। আগে আমাদের অনেকটা ঘুরে যেতে হতো, তাই আমি পঙ্কজকে আজকে জিজ্ঞাসা করছিলাম যে ওই রাস্তাগুলো তো দেখছি না, মানে একটা বাজারের পাশ থেকে লোকের বাড়ির পেছন থেকে, মানে এরকম ধরনের রাস্তাটা ছিল। তো ও বললো যে না, এই ফ্লাইওভারটা হওয়ার জন্য রাস্তাটা অনেক শর্ট হয়ে গেছে। বেহারামপুর ফ্লাইওভার থেকে নেমে কিছুটা রাস্তা এগিয়ে আসার পরে এই সর্ষে ক্ষেতটা দেখে দাঁড়িয়ে গেলাম। রাস্তায় অনেক সর্ষে ক্ষেত দেখেছি, কিন্তু আর কোথাও দাঁড়াইনি, কেন একটু টাইমেরও ব্যাপার রয়েছে। কিন্তু আর পাচ্ছিলাম না, একটু মনে হচ্ছে যে না, একটু ফটো না তুললেই নয়। তাই এখানে দাঁড়িয়ে গেলাম, একটু সর্ষে ক্ষেতটা ঘুরবো, কিছুক্ষণ এখানে ফটোশ্যুট করব, দেন এখান থেকে বেরাবো। দেখো চারদিকটা যেন অসাধারণ লাগছে, পুরো হলুদে হলুদ। ঘড়িতে এখন সময় হয়েছে 3:30, আর আমরা এসে পৌঁছেছি ফারাক্কা ব্যারেজের সামনেই আছে ফারাক্কা ব্যারেজ। তো এখান থেকে সোজা গিয়েই আমাদের ব্যারেজের উপর উঠতে হবে। রাস্তায় আর তেমন কিছু খাইনি, ওই যে ঘুগনি মুড়ি খেয়েছিলাম, তারপর পেটটা একদম ভরাই রয়েছে, এই জন্য আর কিছু খেতে হয়নি। তো আর এমনি তো টুকটাক চা তো খাচ্ছি। এই নিয়ে এই ব্যারেজটা আমি 2বার ক্রস করছি, আর সত্যি কথা বলছি 2বার ক্রস করছি মানে বাইকে। এর আগে তো বহুবার ট্রেনে করে গেছি, বাদ দাও সে তো মাঝরাতে। ট্রেনে করে কোথাও যাওয়া মানে এই ফারাক্কার ওপর থেকে আমরা মাঝরাতেই ক্রস করি বেশিরভাগ সময়, সন্ধ্যের ট্রেন হলে। তো সেটাই হয়েছিল আমার সাথে। আর 2বার আমি বাইক নিয়ে যাচ্ছি। আর আগের বার যখন বাইক নিয়ে গেছিলাম, পুরো জল কিন্তু একদমই, মানে এই দিকটা দেখছো, যে দিকটা আমি দেখাচ্ছি এদিকে জল পুরো ভরা ছিল, আর অপোজিট দিকে একদম জল আটকানো ছিল, মানে পুরো শুকনো ছিল ওই দিকটা। কিন্তু এবার দেখছি পুরো জল দুদিকেই ভরা, তো ছেড়েছেন ওনারা জল। তো যাই হোক, সত্যি একটা অসাধারণ ফিলিংস হয় যখন এটার ওপর থেকে যাই। চারটা দেখে কিছুক্ষণের জন্য বাইকটা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। যাই হোক, এখন আমরা আছি রায়গঞ্জে। শিলিগুড়ির প্রায় অনেকটাই কাছে, তবুও এখান থেকে শিলিগুড়ি 3-3.5 ঘন্টা লাগে যেতে। আর রায়গঞ্জ ঢুকেছি, একটু খিদে পেয়েছে,
একটু না, মোটামুটি ভালোই খিদে পেয়েছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অলরেডি 6টা বেজে গেছে। তো পঙ্কজকে বললাম রায়গঞ্জে একটা দোকান আছে, যেই দোকানের চপগুলো কিন্তু মারাত্মক খেতে, তাই বলেছি কোথাও না ওখানে গিয়েই চপ খাবো। সব কিছুর সাথে সাথে ঠান্ডাটাও কিন্তু বেশ লাগছে। একটা জায়গায় রায়গঞ্জে ঠিক ঢোকার আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, যতক্ষণ গাড়িতে বসেছিলাম ভালো, গাড়ি থেকে যেই নেমেছি রীতিমতো আমি পুরো কাঁপছি ঠান্ডায়, মানে এত ঠান্ডা। চলো, এসে গেছি আমরা রায়গঞ্জের সেই দোকানটাতে, আর নিয়ে নিয়েছি মচমচে গরম গরম আলুর চপ। বুঝতেই পারছো কম্বিনেশনটা, এই ঠান্ডার মধ্যে এরকম মচমচে চপ। তার সাথে পঙ্কজ আবার নিয়েছে চাউমিন আর চিকেন পকোড়া। তো চলো এখানে খেয়ে নিই। 7:30 বাজে, মোটামুটি আমাদের শিলিগুড়ি ঢুকতে ঢুকতে 10:30 বাজবে। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স পাক্কা 3 ঘন্টা। আর এর পরের রাস্তাটা পুরো হাইওয়ে, চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে একটু স্ট্রিট লাইট রয়েছে, দারুণ লাগে এর পরের রাস্তাটা দিয়ে রাইড করতে। চলে এসেছে আমার চাউমিন, তার আগে চপটা খাওয়া হয়ে গেছে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এই দোকানে এলে চপটা অবশ্যই খেও, খুবই ভালো খেতে, কিন্তু চাউমিনটা একদমই ভালো লাগে না আমার। আমি পঙ্কজকে বারণ করেছিলাম, ও জোর করে নিয়েছে। ঠিক 8টা বাজে আমরা বেরিয়েছি, আর যেতে যতক্ষণ লাগবে শিলিগুড়ি। এই হচ্ছে রাস্তা, বেশিরভাগ রাস্তা এরকম লাইট দেওয়া, আবার কিছু কিছু জায়গা পুরো অন্ধকার ঘুটঘুটে, সেই সব জায়গাগুলো আবার খুব ভয়ও লাগে। যাই হোক, ওভারঅল এই রাস্তা দিয়ে রাইড করতে কিন্তু দারুণ লাগে। যত রাত বাড়ছে তত ঠান্ডাটাও বাড়ছে, আর সত্যি হাত বার করে ভিডিও করতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে কালকে সকালে শিলিগুড়িতে দেখা হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যদি কলকাতা থেকে শিলিগুড়ি বাইকে করে যেতে চাও, তার ডিটেলস ভিডিও তোমরা কিন্তু রোড রানার পঙ্কজ চ্যানেলে পেয়ে যাবে, যার ভিডিওর লিঙ্কটা আমার ঠিক ওপরে আসছে, ভিডিওর আই বাটনে দেওয়া রয়েছে, তার সঙ্গে আমার ডেসক্রিপশানেও তোমরা ওই লিঙ্কটা পেয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তার সাথে যদি শেয়ার করতে পারো তো অবশ্যই শেয়ার করো, সত্যি তাতে আমার খুব ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এইটুখানি, দেখা হবে নেক্সট ব্লগে কালকে সকালে শিলিগুড়িতে। আজকের জন্য গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড সুইট ড্রিমস।